তুমি সবকিছু এত নেগেটিভ ভাবে নাও কেন? তুমি যা কইবা যা করবা সবকিছু ঠিক, আর অন্যরা যা করবো সব ভুল, এমন চিন্তা ভাবনা কিন্তু ঠিক না। কোন কাজের কথা কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। ওই যে 5 লাখ টাকার কাজ জবারে দিছিল। পরিবার পরিজন বিদেশে রাখিয়া এই দেশের অবহেলিত মানুষের টানে চলে আসলাম। কত বড় আত্মত্যাগ! শয়তানের বোন, শয়তানের বান্ধবী, শয়তানের নানি। আম্মা কাকি কি হয়েছে? হ্যালো জান্নাতের বাপ, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন বাড়ি আসুম কে? কি হয়েছে? মায় ভালো আছে তো? সবাই ভালো আছে, তো একটু পরে কেউ আর ভালো থাকবো না, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে কইবা তো, এত মাথা গরম করো কেন? তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার মাইর যা ভাবি লোকজন খবর দিছে আমারে নাকি মারবো। আম্মা তুমি এসব কি করতেছো? চুপ করো, দাও ফোনটা আমার কাছে দাও। তুই চুপ থাক, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আজকে কঠিন মারামারি হইব। আসি, আমি তো বাড়িতে গেলাম, দোকান দেখিস, ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না বাবা, তুই কোনো চুরি চামারি করিস না। কাকা, চুরি চামারি করুম না কইলে কি আপনি বিশ্বাস করবেন? বাড়িতে কি আবার গ্যাঞ্জাম লাগছে? আর কইস না, মাইন সে হুদাহুদি আমাকে গ্যাঞ্জাম বাড়ি কয় না। আমি গেলাম। কাকা, আমি আপনার লগে লাড়ি লয়ে আহি। লাগবো না, পারিবারিক গ্যাঞ্জাম তোর জান লাগবো না, তুই দোকান দেখিস ঠিক মতন, আমি গেলাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। ছি 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 ছি, এত বড় অপমান! আজ তোমরা দুইজন থাকতে আমার দৌড়ানি খাইতে হইল। 17 বছরের ক্যারিয়ারে এই জীবনে প্রথম দৌড়ানি খাইলাম। না, এই তোমাদের ওপর অনেক অসন্তুষ্ট হইলাম। তোমরা এখন যাও তো, যাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ভাই, আমরা তো চেষ্টা কম করিনি কে, আর সুবিধাজনক অবস্থায় ছিলাম। সোহাগী তো খেলার মোড়টা ঘুরাই দিল। লিটনের বাগিনা না হইলে গুলি করে মারতাম, কিন্তু দেয়ালে পিঠ ঠিকা গেলে খেলা ফাইনাল করে দিব। চেয়ারম্যান ভাই, আমার কয়টা দিন সময় দেন, আমি যেমনেই হোক ছলে বলে কৌশলে আমার ভাগিনারে লাইনে আনতেছি। লিটন ভাই, আপনারা 7 দিনের সময় দিলাম, সোহাগরে কেমনে লাইনে নিয়ে আসবেন, লাইনে নিয়ে এসে, তা না হলে কিন্তু আমরা বেয়া লাইনে যাবো। ফেজলামি নাকি? আচ্ছা ভাই, আমি বিষয়টা দেখতেছি। চেয়ারম্যান ভাই, আপনি একটু ঠান্ডা হন। আশা করি বেশি লোকজন দেখে নাই, তাছাড়া ভিন্ন গ্রাম, আশা করি ভিডিও ভাইরাল হইব। আপনি কসু জানেন মিয়া? আরে চেয়ারম্যান বাইরে খালি এই গ্রাম নাকি, আরো 10 গ্রামের মানুষ চেনে না? আমি চিন্তা করতেছি বাবরের কথা, হয়তো গ্রামে যায় মাইক দিয়ে জনে কয়ে বেড়াবো এই কথা। টেনশন কি, আমরা পাল্টা মাইকিং করে বেড়াবো যে আমরা বাবর দফাদারদের দৌড়ানি দিছি, ওরা পালাইছে। হ্যাঁ, হ, তাছাড়া তো উপায়ও নাই। ঠিক আছে ভাই, চলেন অফিসে যাই। হয়তো আছে, কেউ আবার ভিডিও টিডিও করলো না তো? আল্লাহ, তুই আমার ইজ্জত রাখিস। ইজ্জত ধর আমারে। চেয়ারম্যান সাহেব, যে দৌড় দিছেন মাজার হাড্ডি তো মনে হয় লড়ে চড়ে গেছে, এখন কি করবো? ডাক্তার আপনার অফিসে ডাকবো নাকি আপনি ডাক্তারের অফিসে যাইবেন? আরে বিশ্ববিখ্যাত বেকুব, আমার অফিসে নিয়ে চল। চলো চলো অফিসে চলো। হ্যালো,
আরে তুমি কই, এত সময় লাগে আসতে? আরে বাবা, ছুটি হয়েছে মাত্র, আসতেছি। আজ কিন্তু মারামারি হইব। আলহামদুলিল্লাহ, অনেকদিন মারামারি দেখি না। মানুষ এত ভদ্র হইলো কেমনে? আরে বোকা, মারামারি করুম আমরা। তাড়াতাড়ি আসো, অটো রিজার্ভ করে আসো। আমরা মারামারি করুম? কার সাথে? মাইজা অনেকবার বাড়ছে, ও আমারে মায়ের হুমকি দেয়, এর কঠিন জবাব দেয়া চাই। কি এত বড় সাহস? আইতাছি, জাস্ট ওয়েট। কি ব্যাপার সোহাগ, কোনো সমস্যা? কাকা ওই বাড়ি থেকে একটু বারবার ফোন আসতেছিল। আচ্ছা আচ্ছা। বাবা সোহাগ, তোমার ধন্যবাদ। আজ তোমার সাহসিকতায় আমরা বিজয়ী হয়েছি, তোর অসংখ্য ধন্যবাদ। না কাকা, ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আমি তো আমার দায়িত্ব ডিউটি এটাই পালন করতেছি। কাকা আমি তাহলে বাড়িতে যাই। সোহাগ, তোমারে লতা বাড়ি যেতে কইছে, তাছাড়া আজকে তো 1 মাস পূর্ণ হয়েছে। বাড়ি চলো, বেতনটা নিয়ে মিষ্টি কিনে তারপর বাড়ি যাইবা। না না কাকা, কিনে দেওয়ার দরকার নাই, আমি বেতন পাই সেই টাকা থেকেই কিনবো। ওরে বাবা, আজ দিয়ে ডাবল খুশি। সোহাগ ভাই, মিষ্টি না খাওয়াইলে কিন্তু ছাড়বো না। কাকা আজকের দিনটা খুব ভালো গেল, শুধু খুশির খবর আর খুশির খবর। সোহাগ ভাই মিষ্টি খাওয়ান। ওই পাগলা, মিষ্টি খাবি? এনে ধর, যা ভালো দেখা বেশি করে মিষ্টি নিয়ে আসবি। আমরা এখানে সবাই খামো, আর সোহাগ তার বাড়ির জন্য নিয়ে যাবো। না না কাকা, এত কিছুর কি দরকার আছে? হ্যাঁ মা, না একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সোহাগ, কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না কোনো সমস্যা নাই, এমনি ফোন দিছিল আর কি মা। চলো। হ্যাঁ চলো। বুঝলা বড় ভাই, মাইজা ভাই, হাশেম শালায় সেই রকম মুড়ি বানায়। এই ঝাল মুড়ি যদি বিদেশে পাঠানো যাইতো, তাইলে আমাদের দেশের চেহারাই বদলে যেত। কিন্তু মুড়ি বিদেশ যাইতে যাইতে যদি উদয় যায়? নিশ্চয়ই কোনো আধুনিক ব্যবস্থা আছে যেন উদয় না যায়। কিন্তু বড় ভাই, আজকে একটা নতুন তথ্য পাইলাম। কি তথ্য শুনলি? ছোট বউ, হাশেম তোমার কেমন আত্মীয়? জানি না। জহির কইল হাশেম শালা। হাশেম কি তোমার আসলেই ছোট ভাই? হ্যাঁ তাই তো, বেচারা কয়টা ঝালমুড়ি বেচে বলে তুমি অস্বীকার করতেছো? আম্মা তাই তো, ওই ঝালমুড়িওয়ালা হাসিম আমাকে সত্যি সত্যি আমাকে মামা হয় নাকি? আরে কিসের আত্মীয়? মাইজা ভাই মস্করা করতেছে। মাইজা ভাই, আমি মুড়ি খেয়ে আবেগে খুশিতে শালা কইয়া ফেলাইছি, আর তুমি এই কথাটা সিলের মতো থাপা মাইরা আইন না আমার লগে মজা লইতাছো না? হ্যাঁ, তুমি আসলে বুইড়া হইছো ঠিকই, কিন্তু তোমার শয়তানি এখনো যায় নাই। হাসিম যদি সত্যি সত্যি আমাকে মামা হইতো কত মজা হইতো, আমরা ফিরিতে ফিরিতে ঝালমুড়ি খাইতে পারতাম। ওই ওই 3 ব্যাট কল, তোরা 3 জনে মিল্লা একটুখানি মুড়ি আইনা মজা কইরা স্বার্থপরের মতন খাইতাছস, তোকে কি একটু লজ্জা করে না? হ্যাঁ, যে বাইতে মা আছে, বউ বেডিরা আছে, পোলা আছে, অগুজন একটু নিয়ে যাই। মা ডাক্তার, খেলাম কলম, এই যে বাজার থেকে মুড়ি নিয়ে আইছি, এই যে নিয়ে আইছি। সোহাগের মা, মস্ত বড় একটা গামলা নিয়ে হতো। বড় কাকা, বড় গামলা আপনাকে ঘরে নাই, আমাকে ঘরে আছে। আম্মা যাও বড় গামলাটা নিয়ে আসো। আমার তো একবারে জিব্বায় পানি চলে আইছে। কি ব্যাপার আম্মা, তোমার কল দিছিলাম, তোমার কে কি কইছে? তোর নিয়ে তোর মারে গামলা আনতে কইছে। গামলা আনতে কইছে? আর তুমি এইটার জন্য রাগ করছো? আচ্ছা আমি গামলা নিয়ে আইতাছি এখন। বারবার এইভাবে কাশতেছো, বলা কি ব্যাংক ঢুকছে না? হ্যাঁ চেয়ারম্যান ভাই, সরি, আজ কয়দিন ধরে শুকনা কাশি, অবস্থা খারাপ।
এই লিটন ভাই কতদিন ধরে কাশতেছে কাশতে কাশতে তো গলা পুরা ভেঙে ফেলাইছে ওই দিন না আপনাকে আমি সুদিন তথ্য থেকে কাশি ওষুধ কিনে দিলাম আর নাই মনে হয় না শোনেন এই কাছে বসে থেকে যদি কেউ কাশে খুব বিরক্ত লাগে কিন্তু গরম পানি খান তো যান। হ মামা, গরম পানি খাইলেও কাশি ভালো হয়, এমন কথাই এলাকার মুরব্বীরা কয়। এই কবি তোমার তো ডে বাই ডে খুব ডেভেলপমেন্ট হইতেছে। বাহ, মার হাবা মার হাবা মার হাবা। মেজাজ কিন্তু হট আছে, বেশি কথা কইলে একদম নাক্কা মুখে মারবো। চেয়ারম্যান ভাই আপনি ঠিক কথাই কইছেন, আমাদের একটু সিরিয়াস হইতে হইব। 3 দিনের মধ্যে যেমনি হোক প্রতিশোধ নিব, কি কন? কিন্তু কেমনে? কাল বাদে পরশু তো শনিবার, আর শনিবারের দিন তো ভাইয়ের বিয়ার। ইজ্জত যা আমার জন্য চা নিয়ে আস। ঠিক আছে, যাইতেছি। বলদের মতন ইজ্জতের সামনে এই সমস্ত বিয়ার কথা কবে? সরি ভাই, মিস্টেক করে ফেলেছি। কি করবো ভাই, আমি আর লিটন ভাই সারাদিন আপনার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করি তো, এজন্য মুখ শেষে বলে গেছিল। আমার মাফ করে দেন। চেয়ারম্যান ভাই আপনি খালি কন, বাসর দিনে করবেন না রাতে করবেন? ইচ্ছা তো রাইতেই করা, কিন্তু যদি অনিবার্য কারণে করতে না পারি দিনেই ব্যবস্থা। কি ব্যাপার এত তাড়াতাড়ি চা নিয়ে আসলা? দোকানদারকে আগে থেকে জানতো যেন চা খাবো? অন্য জনের জন্য বানাইছিল, আপনাদের কথা কইয়া নিয়ে আসছি। একটা কাজ করো, তোমরা বাইরে গিয়ে চা খাও, আমার একটু একা থাকবে। প্লেটটা নিয়ে এসো। ভাই এত চাপ নিয়ে না, রিল্যাক্স করেন তো। মামুনি মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি সেইটা তো আগে বল। আমি বিজয়ের মিষ্টি, আপনার ডায়াবেটিস না থাকলে একটা খান। বিজয়ের মিষ্টি মানে? জুলেখা বেগম ঘরে চলো, তোমার সব বলতেছি। এই তোরা এখন যা তো। মামুনি এই টাকাটা গুনে শর্টকে দাও। কিসের টাকা আব্বা? ওর বেতনের টাকা। বাবা সোহাগ মিষ্টির প্যাকেট নিয়ে কিন্তু বাড়ি যেতে হবে। জি। জুলেখা বেগম চলো চলো চলো। নাও গুনে দেখো ঠিক আছে কিনা। তোমার আব্বা যেহেতু গুণের দায়িত্ব তোমাকে দিছে, তুমিই গুনে দাও। আব্বা গুনে দিছে, সো আমার আর গুনার প্রয়োজন নাই। তারপর তোমার টাকা গুনে দেখো ঠিক আছে কিনা। না, গুনতে হবে না, কাকার উপরে যথেষ্ট ভরসা আছে। আচ্ছা আজকে তাহলে আমি যাই। হ্যাঁ সোহাগ একটু বসো, ভালোই লাগতেছে। চেয়ারম্যানরে যেভাবে দৌড়ানি দিছো শুনা ভালোই লাগছে। সারা জীবন এভাবে পাশে থাকবা তো? সারা জীবন পাশে থাকবো মানে তুমি কি চাও না যে আমার একটা ভালো চাকরি হোক, সারা জীবন তোমাদের সাথে এই কাজই করবো আমি? ছি ছি, তা না, তোমাকে পাশে থাকার কথা বললাম। তুমি পাশে থাকলে মনে জোর পাই। মনে জোর পাও সেটা বুঝতেছি, কিন্তু তোমাকে একটা কথা বলি, আর কাকাকেও বলে দিও, আমি তোমাদের এই ধরনের পলিটিক্যাল প্রোগ্রামে নেক্সট টাইম থেকে আর থাকবো না। এবার ছিলাম এর মানে এই না যে প্রতিবার থাকবো। কাকাকে কথাটা বলে দিও। আসি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। সমাজ সম্পর্কে জ্ঞান রাখ। নে পিঠা খান। আল্লাহ, ছোট কাকি পিঠা বানাইছে। ছোট কাকির পিঠা তো অনেক মজা হয়। তরুণ ভাই আপনিও খান, লাগলে আরো দিয়ে যাবো। আমি তো পিঠা খাই না তন্নি, আমার ঘুম আসতেছে, আমি বাইরে গেলাম। খাওয়া শেষ হলে আমার ডাক দিস। আচ্ছা ভাইজান যাও। আমি এসে কি ডিস্টার্ব করে ফেলাইলাম? আচ্ছা তন্নি তুই খা, যদি লাগে আরো নিয়ে আমো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি ভাবছিলাম আজকে একদম বিরাট ঝামেলা হইব,
সেই জায়গায় কেমন করে জাদুর মতো সব ঝগড়া ঠান্ডা হয়ে গেল। উল্টা আরো কেমন জানি হাসি তামাশায় ভরে গেছে। মানে কেমনে হলো আমি কিছুই বুঝলাম না। তাইলে শুন, খবরদার কাউরে কিছু কবি না। যখনই শুনছি বাড়িতে ঝগড়াঝাটি লাগবো, তখন আমি ড্রেস চেঞ্জ করার নাম দিয়া বাড়ির বাইরে যাই চুপি চুপি। তারপর ও মা গো, পায়ে গিয়ে জানি কামড় দিছে। আল্লাহ গো, বাঁচাও আমারে। এই তন্নির গলা না? আমি তন্নির গলায় তো মনে হয়। তন্নি, তন্নি, পায়ে কি ব্যথা, মরে গেলাম। ও আল্লাহ, বাঁচা। আল্লাহ গো, ও পায়ে কি ব্যথা। তন্নি, কি হয়েছে মা? এই তন্নি, তোর কি হয়েছে? তুই পা হাত দিয়ে বসে রয়েছিস কেন? সর্বনাশ। তন্নি, তোর কি হয়েছে? আব্বা, আমার মনে হয় সাপে কামড় দিয়েছে। আল্লাহ, কি কস? হায় আল্লাহ, এসব কি কস মা? হায় আল্লাহ, তুমি কোন পাপের শাস্তি দিলা? এখন আমি কি করবো? বড় ভাই, মাইজা ভাই, তোমরা মাথা ঠান্ডা করো। তন্নির পায়ে গিট দিতে হইব, বিষ যাতে মাথায় না উঠতে পারে। বড় ভাই, তুমি গাড়ির ব্যবস্থা করো। মাইজা ভাই, তুমি তন্নির সামনে বসো, আমি দড়ি নিয়ে আসি। জহির, আমার খুব ভয় লাগতাছে। ও আল্লাহ, মনে হয় মরে যাবো। আল্লাহ গো, কি যে পায়ে ব্যথা করতেছে। আল্লাহ, তন্নি, মা তুই চিন্তা করিস না, তোরে বাঁচানোর লেগা যা যা করা দরকার তাই করুন। বড় ভাই, বড় ভাই, চলো 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 চলো। হায় আল্লাহ, সত্যি সত্যি টাকা আছে। আমার যে কি খুশি লাগতেছে। আজ বাজারে সাইজ করার একটা দারুণ সুযোগ ছিল, তোমার মতো বোকার কারণে সেটা মিস করলাম। হাসেমের ঝালমুড়ি খেয়ে সব ভুইলা গেছো। নাটক করো। কাগজে কথা বল, নাও কাগজটা ধরো, পড়ো। তুমি এত সুন্দর করে কথা কও যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হইছে হইছে, আর পাম মারতে হইব না। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame,
জেগে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame She's the power, she's the